হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, জিপি সেন্টারে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে থার্ড ও ফিফথ সেমিস্টারের জিই পলিটিক্যাল সায়েন্স এর রিডিং গান্ধী এই পার্টের কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা ভালোভাবে দেখে নাও। এই ভিডিওতে প্রশ্ন উত্তরগুলি দেওয়া আছে, তোমরা খুব সুন্দরভাবে খাতায় তুলে রেডি করে নাও। এখান থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে, তোমরা ভালোভাবে রেডি করো। তাহলে এখান থেকে আমি প্রশ্নগুলি বলছি, তোমরা একটু শুনে নাও। প্রশ্নগুলি তোমরা স্ক্রিনশট দিয়েও দেখতে পারো। প্রথম প্রশ্ন ছিল, গান্ধীজির সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরেও আসে। 1906 সালে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় অধিবাসীদের মানবাধিকার রক্ষার উদ্দেশ্যে যে আন্দোলন সংগঠিত হয় তার বিবরণ দাও। এটা এইভাবে আসতে পারে। তোমরা এই উত্তরটি ভালো করে রেডি করো। এগুলি পয়েন্টেই দেওয়া আছে, দেখো এইভাবে তোমরা পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে, তাই তোমরা যে নাম্বার আছে সেই নাম্বার ফুল মার্কস পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এরপরে দেখো আরেকটি প্রশ্ন দেওয়া আছে, গান্ধীজির সর্বোদয়ের ধারণাটি সম্পর্কে তোমার মতামত কি, আলোচনা করো। এই প্রশ্নটি দেখো উত্তর পয়েন্টে দেওয়া আছে, ভালোভাবে দেখে নাও, দেখে দেখে সুন্দর করে রেডি করে ফেলো। এই দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তরই দেখো এখানে দেওয়া আছে। আমি আর মুখে কিছু বলছি না, তোমরা দেখে 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 এখান থেকে স্ক্রিনশট নিয়েও তোমরা রেডি করতে পারো, অথবা ভিডিওটা বড় করেও তোমরা রেডি করতে পারো। এই প্রশ্নগুলি দেখে 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 তোমরা প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে দেখে দেখে রেডি করে ফেলো। এগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি। এই প্রশ্নগুলি যদি তোমরা রেডি করতে পারো, তাহলে এই সাবজেক্টের যে জিই পলিটিক্যাল সায়েন্সের যে প্রশ্ন উত্তরগুলি আছে এগুলি রেডি করলে তোমরা এখান থেকে 90%-এর উপরেই তোমরা এখান থেকে এই প্রশ্নগুলি করলে রেডি করলে কমন পেয়ে যাবে। তোমরা এগুলিতে তাহলে ভালো করে দেখে রেডি করে ফেলো। আমি আর কিছু বলছি না, তোমরা দেখে দেখে এখান থেকে রেডি করে ফেলো। এরপরে আমি সেক এডুকেশনের যেটা তোমাদের ম্যাথ বা অঙ্ক যেটা দেওয়া আছে সেটা আমি করিয়ে দেবো, তোমরা পরে নেক্সট ভিডিওর থেকে তোমরা দেখে নিও। তাহলে তোমরা এখান থেকে দেখো, দেখে দেখে খাতায় তুলে রেডি করে ফেলো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখো উত্তর সঙ্গে দেওয়া আছে, দেখে 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 রেডি করে ফেলো মোবাইল থেকে। যেহেতু সময় খুব কম, আর দেরি না করে চটপট এখান থেকে দেখে দেখে রেডি করো। প্রত্যেকটা প্রশ্নে দেখো খুব অতি সহজ উত্তরগুলি করা আছে, কঠিন কোনো ভাষা ব্যবহার করা নেই, খুব সহজ উত্তর দেওয়া আছে, এগুলিকে রেডি করে ফেলো। কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা যাচ্ছে, গান্ধীজির অহিংস আন্দোলন আছে, অসহযোগ আন্দোলন আছে, তারপরে প্রথম গোল টেবিল বৈঠক এটা আছে, হরিজন আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা, এগুলি 3 নাম্বার বা 5 নাম্বার থাকতে। অসহযোগ আন্দোলনের ব্যর্থতা 3টি কারণ, গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্ব সম্পর্কে আলোচনা করে, এটি অত্যন্ত দরকারি প্রশ্ন। অহিংস অসহযোগ আন্দোলন, গান্ধী আরোহণ চুক্তি, এগুলি সবই দেওয়া আছে। খিলাফত আন্দোলন, প্রত্যেকটা প্রশ্নের উত্তরে দেখো গুছিয়ে সহজভাবে দেওয়া আছে। প্রথম গোল টেবিল বৈঠক, গান্ধীজিকে অনুসরণ করে স্বরাজের ধারণাটি পরিস্ফুট করো, সত্য কি, অহিংস ও সত্যকে জীবনের অনুসরণ করতে হবে, গান্ধীজিকে অনুসরণ করে আলোচনা করো। এই যে প্রশ্নগুলি বললাম এগুলো প্রত্যেকটা প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি। গান্ধীজির সর্বোদয়ের ধারণাটি বিচার করো, এগুলি তোমরা রেডি করো, খাতায় তুলে চটপট রেডি করে ফেলো। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার এবারের জন্য অত্যন্ত দরকারি। গান্ধীজির স্বরাজ দল, এটাও অত্যন্ত দরকারি। নারী জাগরণে গান্ধীজির ভূমিকা, এটাও কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন।
নই তালিমের মাধ্যমে গান্ধীজির শিক্ষা সম্পর্কে আলোচনা, অর্থাৎ গান্ধীজি সম্পর্কে যে ধরনের প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই ধরনের প্রশ্নগুলি তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে। গান্ধীজির সাম্প্রদায়িক প্রীতি, নারীর ক্ষমতায়নে গান্ধীজির ভূমিকা সম্পর্কে আলোচনা করবে। এই প্রশ্নটিকে তোমাদের দরকারি, এটাও ভালো করে পড়বে। নারী সম্পর্কে মহাত্মা গান্ধীর দৃষ্টিভঙ্গি আলোচনা করো, এই প্রশ্নটি দেখতে পারো, এটাও খুব ভালো প্রশ্ন। আজকের বিশ্বে নারীরা কেমন অনুভব করেন, এই প্রশ্নটি দেখতে পারো। তাহলে এই ছিল তোমাদের রিডিং গান্ধীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সঙ্গে উত্তর। এগুলি দেখো সবগুলি দেওয়া আছে, ভিডিও থেকে তোমরা দেখে নাও, দেখে তোমরা তুলে নাও। চ্যানেলে নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে এগুলি শেয়ার করে দিও ভিডিওটি। তাহলে আমি এখানেই রাখছি, তোমরা মোবাইল থেকে দেখে দেখে এগুলিকে রেডি করে ফেলো। ধন্যবাদ।